আমাকে শুধু এটুকু বল, তোদের দুজনের মধ্যে যা সব ঘটেছে সেসব আর কে কে জানে সেটা? বল রুদ্রি, বল। কেউ নয় মা, ওখানে আর অন্য কেউ ছিল না, কেউ জানে না। আচ্ছা যা, চল 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 চল। এই সিঁদুর তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি শুধুই আমার। মা দাঁড়াও মা, তুমি এটা কি করছো? চুপ কর, যা সব ঘটিয়ে এসছিস আর যেন কেউ না জানে। কি বলছিস কি তুই? আমার জ্ঞান ছিল না, সেই শরবত খাওয়ার পরে আমার হুঁশ ছিল না, কিছু মনে নেই। শুধু তুমি নয় দাদা, বাড়ির সবাই অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে সেই শরবতে ভাং মেশানো ছিল। হ্যাঁ সেটাই হবে, আমার সেন্স ছিল না। কিন্তু সেইটা কথা নয়, কথা হচ্ছে আমি যদি তাকে এইসব কথা বলে থাকি, কি করে বললাম? তার সাথে তো আমার কোনো কিছুই ম্যাচিং করে না, আর আমি তাকে। দাদা, নেশা করে মনের কথা এমনিই বেরিয়ে যায়। নো ওয়ে, আমি ভালোবাসি না। কে জানে সে আমার এইসব কথা শুনে কি ভাবছে এখন। আমাকে তার সাথে সব কথা ক্লিয়ার করতে হবে, আমাকে বলতে হবে যে এগুলো সব বেকার কথা। কি জানি, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। কুহু, প্লিজ বাড়িতে এসব কথা কাউকে কিছু বলবি না, প্লিজ। না না, বলবো না। অনেক চালাক আছে সে নাগিন, অনেক চালাক। আমার সেই নেউলকে সেই জন্যই আমি রেখেছি। আর হ্যাঁ, সেই নাগিনই ভাবছে এতে সে রক্ষা পেয়ে যাবে। না, আমার কাছে কিন্তু অনেক উপায় আছে। সেই নাগিনকে কাবু করার জন্য আমার কাছে অনেক উপায় আছে। বাস, অনেক হয়েছে।
আমি কিছু বলছি না বলে বেকার তামাশা চলছে। গার্গে, এক্ষুনি ওকে বার করো। আরে মূর্খ, গন্ড মূর্খ তুই! তোদেরকে রক্ষা করার জন্য আমি আমার আশ্রম ছেড়ে তোদের এই ঘরে এসেছি। বুঝতে পারছিস না কিছু? আরে মনে কর সেই অনেক বছর আগের কথা মনে কর। গার্গে, এই ভণ্ড বাবাকে যত তাড়াতাড়ি হোক বের করে দাও। বের করে দাও একে। এই চুপ! শোনো শোনো, তুমি একটু চুপ করো, দয়া করে চুপ করো। হরি ওম শিব শম্ভু। আমি তো এসেছিলাম তোদেরকে বাঁচাতে, কিন্তু এখানে যা দেখছি, আমার যা মনে হচ্ছে তোর স্বামী অন্য কিছু চাইছে। ব্যাস, আমি কি চাইছি আর না চাইছি এই ভণ্ড বাবাকে উত্তর দেবার দরকার নেই। শোনো, আমি তোমার সামনে হাত জোড় করছি, গুরুদেবকে অপমান করার মতন আর কিছু করো না। আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি দয়া করে চুপ করো। কি হবে? হ্যাঁ, কি হবে? এ আমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেবে? এই ভণ্ড বাবার কথা আমি বিশ্বাস করি না গার্গী। আমি বলছি একে বার করো। আমি একে বের করছি। এই, যা এখান থেকে, যা এখান থেকে। যাবি নাকি ধাক্কা মেরে বার করে দেবো? যা, যেতে বললাম তো তোকে। আসছি গার্গী, আসছি। হরি ওম শিব শম্ভু। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? যাও এখান থেকে, যাও।
আজকের জন্যে এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, কিন্তু প্রতিবারের জন্য নয়। আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। তুমি যদি রুদ্রিকেই ভালোবাসো, তাহলে মঞ্জরের সাথে বিয়ের জন্য তুমি রাজি কেন হলে? স্বপ্ন নয় দাদা, সত্যি, যেটা আমি নিজের চোখে দেখেছি। কি জানি কিভাবে আমি সেই ভাঙটা খেলাম। নেশাতে কি সব রুদ্রিকে বলে দিয়েছি, সবটা গোলমাল হয়ে গেল। রুদ্রির মনেতে যেই সব ভুল ধারণাগুলো ছিল, আমাকে এখনই সবটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, হ্যালো, হ্যালো রুদ্রি। রুদ্রি না, আমি তার মা বলছি। আন্টি, আন্টি নমস্কার। আন্টি, রুদ্রির সাথে একটু কথা বলা যাবে আন্টি? সে নেই। আর কখনো এখানে ফোন করবে না, ঠিক আছে? আন্টি, আন্টি রেগে গেছে মনে হয়, কিন্তু ওর দিক থেকেও ভুল বোঝাবুঝি শুরু হওয়ার আগে আই থিঙ্ক আই শুড টক টু রুদ্রি। আমাকে এখনই রুদ্রির সঙ্গে কথা বলতে হবে, এখনই। গিরিশ, শোনো, ওঠো না তুমি। আমার কথা শুনতে পাচ্ছ? কেন জ্বালাচ্ছ? শুতে দাও না একটু। উফ, ও যদি এখানেই শুয়ে থাকে, তাহলে তাহলে নিচে ওটা কে? আমার আসার আগে তো ও এখানে আসেনি।
তার মানে সেই নাগিনী ও ও আবার সেই নাগিনী তো নয়। গুরুদেব অপমান হয়ে চলে গেল, এবার আমি কি করব? না, যা করে হোক আমাকে গুরুদেবের রাগ ভাঙাতেই হবে। হ্যাঁ, ওনার রাগ ভাঙিয়ে এই বিপদের উপায় খুঁজতেই হবে। হ্যাঁ, ও সুস্থ অবস্থায় ছিল না মা। ও নিজে কি বলছিল, কি করেছিল সে কিছুই জানে না মা। ওর প্রেমই ওর মৃত্যুর কারণ হবে সুলগ্না। তোর মেয়ের প্রেম কাহিনী লাল রঙে লেখা আছে, তার হৃদয় ভেঙে যাবে আর কষ্ট পাবি তুই। মা, মনে হচ্ছে হয়তো খুব জোরে বৃষ্টি আসবে। বাইরে খুব জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছে। জানলাগুলো হাওয়ায় বাড়ি খাচ্ছে। মা, আমি গিয়ে সব বন্ধ করে দিচ্ছি। দাঁড়া, রুদ্রি, তোকে কিছু জিজ্ঞাসা করব, সত্যি সত্যি বলবি মা? হ্যাঁ মা, বলো, আমি সব সত্যি বলবো। তুইও কি সেই নাগেশকে ভালোবাসিস? মা, এটা কিরকম ধরনের কথা বলছো? দেখ, আমি যা জানতে চাইছি আমাকে সত্যি সত্যি বল। তোর মনে কি সেই নাগেশের জন্য ভালোবাসা আছে? না মা, তুমি তো জানোই আমি কোথায় আর ওই শহুরে বাবু কোথায়। তুই শুধু আমাকে এইটুকু বল, তোর মনে তার জন্য ভালোবাসা আছে কি নেই? মা, আমার মনে কি আছে আর কি নেই তার জন্য সত্যটা বদলে যাবে না তো? ওরা হলো বড় লোক আর আমরা গরিব, আর আমরা ওই গরিব হয়েই থাকবো। আমি জানি রে, আমার মেয়ে খুব বুদ্ধিমান। আসলে তার মনটা খুবই নরম। যখন ও ভালোবাসে তখন সে বড় ছোট উঁচু নিচু কিছুই মানে না। আমি চাই না আমার মেয়ে এমন একটা জায়গায় মন দিয়ে বসুক যেখানে তার কোনো ভবিষ্যৎ নেই, আর তার মনও ভেঙে যাক। সে বড় লোক মানে যা কিছু বলতে পারে, সেই মানুষের জন্য
ভালোবাসা শুধু বিলাসিতা। মারে, সেরকম মানুষদের প্রেমে পড়ার দরকার নেই রে মা। শোন, আমি শুধু মা না, তোর সঙ্গে তোর সব থেকে ভালো বন্ধু রয়েছে। তোর মনে যা আছে আমাকে সত্যি সত্যি বলে দে মা, সত্যি সত্যি বলে দে।